আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের উপায়। বিষয়কে লক্ষ্য করে পবিত্র কোরআন এবং সেই হাদিস থেকে নাতি দীর্ঘ একটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। যেহেতু প্রত্যেকটি মানুষ আল্লাহর এক একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, সুতরাং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা করতে চান সেই কাজের সহায়তা করা। কোনো কোম্পানির লোক যদি রিপ্রেজেন্টেটিভ হয়ে চিকিৎসকের কাছে যান, তিনি অন্য কোম্পানির ঔষধের কথা ডাক্তারকে ব্রিফ করেন না, বরং নিজ কোম্পানির গুণাগুণ, বিভিন্ন প্রোডাক্টের প্রোডাক্টিভিটি, গুণাগুণ ইত্যাদি ডাক্তারের কাছে বর্ণনা করে নিজের কোম্পানিকে আরও সমৃদ্ধশালী করবার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। পৃথিবীতে সকল কর্মকর্তা, কর্মচারী, চাকরিজীবী, যত কোম্পানি আছে, গার্মেন্ট ফ্যাক্টরি আছে, অথবা মানুষের আন্ডারে যার জন্য কাজ করছে, পৃথিবীতে সব মানুষ ওই প্রোডাক্টের, ওই কোম্পানির, ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে। একমাত্র আমরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েও আল্লাহর দেওয়া সকল গুণাবলী, আল্লাহর দেওয়া সকল নিয়ামত গ্রহণ করবার পরেও আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বিধানকে বাস্তবায়নের পথ ছাড়া বাকি সব কাজ করি। এই একটি কথার মধ্যে অনেকগুলো বিষয় আছে। যদি বলি কিভাবে, আমার রিজিক দাতাকে আল্লাহ, জীবনদাতাকে আল্লাহ, আমার সকল কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ, আমি যে কথা বলছি, আমার যে অর্গানগুলো রয়েছে, আমার কিডনি বলেন, আমার অ্যাপেন্ডিক্স বলেন, আমার লিভার বলেন, আমার লাংস বলেন, এটি একটি মুহূর্তের জন্য আল্লাহর হুকুম ছাড়া কাজ করছে না। যদি এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিডনিটাকে অকেজো করে দেন, ডায়ালাইসিস করতে হবে সপ্তাহে মিনিমাম 2 দিন, তাহলে বোঝা যাবে যে একটা কিডনির মূল্য কতটুকু। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। অতএব মানুষের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধকে সমাজে বাস্তবায়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নিশ্চয়ই মানুষ এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, অথচ তার জন্য আখিরাতই হলো সবচেয়ে বেশি অবিচ্ছেদ্য এবং এটাই হলো স্থায়ী, এর কোনো শেষ নাই। আজকে যে জীবনে এসেছি এর ক্ষয় আছে, এর লয় আছে, কিন্তু পরকালের যে জীবন শুরু হবে তার কোনো সীমারেখা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর। মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। কে কত টাকার মালিক হতে পারবে, কে কত টাকা দিয়ে কার চেয়ে বেশি বড় হতে পারবে, এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে। অথচ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দুনিয়াতে কিভাবে নিজেকে সৎ, যোগ্য এবং একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবো, এই আলোচনা আমরা করি না। একে অপরের সাথে দেখা হলে কার কয়টা প্লট, কার কয়টা ফ্ল্যাট, কে কত টাকার মালিক, ছেলে মেয়েকে কে কত উপর লেভেলে নিতে পেরেছি, এগুলো বিষয়ে আমাদের পরস্পরের আলোচনা হয়। অথচ দ্বীনি বিষয়ে আমাদের প্রতিযোগিতা নাই বললেই চলে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ দুটি নিয়ামত দিয়েছেন। এই দুটা নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে, দুটি নিয়ামত, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষকে ধোঁকার মধ্যে রেখেছে। অধিকাংশ মানুষ এই দুটা বিষয় নিয়ে প্রতারণার মধ্যে আছে। এই দুটাকে মানুষ মূল্য দিতে পারে না। তার একটা হচ্ছে আসিহা, শারীরিক সুস্থতা, আরেকটি হচ্ছে আল ফারাক, অবসর সময়। সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, এইটা যদি মূল্যায়ন করতে চাই তাহলে এনাম মেডিকেলে যান, পঙ্গু হাসপাতালে যান,
সার্জারি ওয়ার্ডগুলোতে যান, তাহলে বোঝা যাবে নিয়ামত কত বড় সুস্থতা আল্লাহর পক্ষ থেকে। অবসর সময় আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা বোঝা যায় যারা দুই হাত কর্মময় ব্যস্ত, রাত দিন পরিশ্রম করছে, একটু ইবাদত করবে এরকম ফুসরত নাই, ওই মানুষটাকে জিজ্ঞেস করে দেখবেন অবসর সময়ের কত মূল্য। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের উপায়। সুতরাং মুসলিম মাত্রই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধ মেনে কিভাবে এই পৃথিবীতে থেকেই দুনিয়াতেও যেন কল্যাণ লাভ করতে পারি, আখিরাতেও যেন কল্যাণ লাভ করতে পারি। এটাই হলো আমাদের মৌলিক চিন্তা, মৌলিক আশা এবং আকাঙ্ক্ষা হওয়া উচিত। কোনো মানুষের যদি জীবনে লক্ষ্য না থাকে, কোনো মানুষের যদি অ্যাম্বিশন না থাকে, কোনো মানুষের জীবনের যদি কোনো গোল না থাকে, তাহলে কখনোই ওই ব্যক্তি তার জীবনের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। সে হোক ছাত্র, হোক ব্যবসায়ী, হোক কৃষক, হোক ইমাম, প্রত্যেকটি মানুষের জন্য অবশ্যই তার জন্য একটা জীবনের অ্যাম্বিশন থাকা উচিত। মুসলমানদের অ্যাম্বিশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ফামান জুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত রাখলেন, নিরাপদ রাখলেন, বাদ দিলেন, ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করালেন, ফাকাদ ফাজা, সেই হলো প্রকৃত সফল। দুনিয়ার জীবনে সাফল্যের সংজ্ঞা কি? যদি বলি হোয়াট ইজ ডেফিনেশন অফ সাকসেসনেস, সফলতা কি, তাহলে আমরা অনেকেই বলবো অনেক বড় গাড়ির মালিক হওয়া, অনেক বেশি বাড়ির মালিক হওয়া, অনেক বেশি টাকার মালিক হওয়া, এগুলোই হচ্ছে আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে সফলতা। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা, যে না, অর্থ, বিত্ত, বৈভব এগুলো কখনো সাফল্যের মাপকাঠি হতে পারে না। কোনো কালেই ইসলামের প্রারম্ভিক যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, কোন নবী রাসূল এবং তাদের অনুসারীরা এ কথা বলেন নাই অর্থ সম্পদের মালিক হলেই, চাকরি বাকরির মালিক হলেই আপনি সাফল্যের মালিক, তা নয়। বরং সাফল্য হচ্ছে যদি আল্লাহ আপনাকে জাহান্নামকে থেকে আপনাকে মুক্ত করে দেন আর আপনার জন্য জান্নাতকে অবধারিত করে দেন, এটাই হলো জীবনের প্রকৃত সফলতা। এই জন্য বাংলা সাহিত্যের কিংবদন্তি মীর মোশাররফ হোসেন তিনি বলেছিলেন, হায়রে অর্থ তুই সকল অনর্থের মূল। আমরা বলি না আপনাকে দাসত্বের জীবন যাপন করতে হবে, আমরা আলেমরা এ বক্তব্য দেই না বা ইসলাম এটা সমর্থন করে না যে টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করা বাদ দিয়ে সারাদিন তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকেন, এটা ইসলাম নয়। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। তার মানে এই দুনিয়াতেই থাকতে হবে, এই দুনিয়াতে করতে হবে, এই দুনিয়াতে অর্থ উপার্জন করতে হবে, পরিবার পরিজন থাকবে, রাষ্ট্র পরিচালনা করবেন, কর্মক্ষেত্রে আপনি সাফল্যতা অর্জন করবেন, কিন্তু আল্লাহকে ভুলে নয়, দিনকে ভুলে নয়। এটাকে আমরা বলছি প্রকৃত সফলতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সম্মানিত মুসলিম ইকরাম, সুতরাং আজকের আলোচনায় আমি এটুকু দেখানোর চেষ্টা করব, দুনিয়া আপনার আমার কাছে সবচেয়ে বড় করে শয়তান তুলে ধরবে। আপনি সালাতের সময়ে যাবেন, অক্ত হয়েছে, শয়তান আপনাকে বলবে, ব্যবসায়ী যদি হন, এই এখনই তো কাস্টমারের চাপ বেশি, একটু দাঁড়া, সামাত একটু পরে পড়তে পারবি, আপনাকে পজিটিভ ওয়েতে পদস্খলিত করবে। চাকরি বাকরির ক্ষেত্রে দেখবেন 10 লাখ টাকা দিয়ে ঘুষ নিলে চাকরি, অসুবিধা কি, নেওয়াই যায়। এইরকম করে আপনাকে পদে পদে বিভিন্ন ক্ষেত্রে পদদলিত করবে দিনের পথ থেকে। এই জায়গায় যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তারা এই দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাক্কাতান যাহাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, ইয়াকুল ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এই রকম, কেউ যদি তোমাদের হাতের
এই অঙ্গুলি দিয়ে নদীর ভিতরে হাত ঢুকায়, তারপরে যদি সে এই অঙ্গুলিটা পানি থেকে উঠিয়ে উপরের দিকে এরকম করে ধরে, তাহলে ফাল ইয়ানজুরু বিমা ইয়ারজে, সে যেন লক্ষ্য করে দেখে কি পরিমাণ পানি উঠেছে। এটা হলো দুনিয়ার জীবন, আর বাকি সময়টা হচ্ছে পরকাল বা আখেরাত। একজন মুসলমান যদি এইটুকু চিন্তা করে, আল্লাহু আকবার, আখেরাতের জীবন কত বড়, জান্নাত জাহান্নামের ভয়াবহতা কি, জান্নাতের বিশালতা কি, এইটা যদি একজন মুসলিম তার হৃদয়ে ধারণ করতে পারে, আমি বিশ্বাস করি এই মুসলমান কখনো খাদ্যে ভেজাল দিবে না, এই মুসলমান কখনো ওজনে কম দিবে না, এই মুসলমান কখনো পরনিন্দা করবে না, এই মুসলিম কখনো মানুষ হত্যা করবে না, এই মুসলমান অর্থ উপার্জনের জন্য ফাইল আটকিয়ে রেখে ঘুষ খেয়ে আমার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররবি জাদিন আসাক্কা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে রাস্তার পাশখানে দিয়ে একটা কান কাটা ছাগল দেখিয়ে বললেন, তোমাদের কেউ কি আছো এই কান কাটা মৃত ছাগলটাকে একটা দিনার বা একটা দিরহামের বিনিময়ে ক্রয় করে নেওয়াকে পছন্দ মনে করবা? সাহাবা আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কখনোই আমাদের জন্য পছন্দ মনে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে এই কান কাটা মৃত ছাগলের চাইতেও নিম্নতর। সুতরাং একজন মুসলমান যখন দুনিয়ার জীবনটাকে ক্ষুদ্র ভাববে, আখিরাতকে বড় করে ভাববে, এই মানুষটির ইবাদত বন্দেগী, চাল চলন, ওঠন বসন, ঘোরন ফেরন, চিন্তা চেতনা, পোশাক আশাক, দৃষ্টিভঙ্গি, শিক্ষা দীক্ষা, সর্বক্ষেত্রে তাকওয়ার ছাপ পাবেন, এবং এই লোক কখনোই দুনিয়া পূজারী হতে পারবে না, এ দুনিয়াতে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কোন সাহাবায়ে কেরাম দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহকে অর্জন করেননি। সুতরাং আমিও আপনাদেরকে এই উপদেশ দিচ্ছি না সংসার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর জন্য পড়ে যান, না, বরং দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহকে পেতে হবে। আপনারা দেখেছেন এলাকার পুকুরগুলোতে, পুষ্করিণীগুলো শিং মাছ মাগুর মাছ থাকে কাদার ভিতরে, ধরে নিয়ে আসলে দেখবেন একটুও কাদা নাই, মনে হচ্ছে মাত্র তাকে গোসল করে নিয়ে আসা হলো। তো ঠিক এই পৃথিবীতে হাজারো রকমের পাপ, হাজারো রকমের প্রলোভন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হাজারো উপার্জনের পথ আসবে, বড়লোক হওয়ার স্বপ্ন আসবে, হালাল হারাম মানুষ বিবেচনা করবে না, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে হোয়াট শুড টু ডু আর নট টু ডু, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, কোন পথে আমি চলবো আর কোন পথে চলবো না, এই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিয়ে প্রতিটি পদক্ষেপ যদি আপনি চালাতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এর মূলনীতি কি? মূলনীতি মাত্র দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বাদ দাও, ছেড়ে দাও। তার মানে একজন মুসলমানের পায়ের জুতা পরা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যতগুলো মানব জীবনের সেক্টর রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে হবে, সেই মতকে বিনা বাক্যে মেনে নিতে হবে। যে মুসলমান এইরকম আত্মসমর্পণের মানসিকতা পোষণ করে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল হবে, অন্যথায় নয়। সাহাবায়ে আজমাইনরা সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করতেন না। আপনি আমি তো বক্তব্য শোনার পরে চিন্তা করি দাঁড়িয়ে রাখবো কি রাখবো না, হুজুর তো সুদ ছাড়তে বললো, তাহলে এই বছরটা খাইয়া দেখি। সাহাবায়ে কেরাম এক সেকেন্ড সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাবেন, বদরের যুদ্ধ হবে নিজের গোত্রের বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে, নিজেদের বাপ চাচাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে উদ্বুদ্ধ করছেন, যুদ্ধ করতে হবে বাপ চাচার বিরুদ্ধে, চারটিখানি কথা নয়, বংশের বিরুদ্ধে, নিজের বাবা, বড় আব্বা, নিজের জ্যাঠা চাচা তাদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহ দিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার গেলে শহীদ হলে কি মর্যাদা হবে, এই বিষয়গুলো বর্ণনা করতে করতে এক পর্যায়ে বললেন যে, শোনো, তোমরা আমার সাথে চলো এমন একটি জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিন থেকে বিশ্বস্ত, এর চাইতেও বিশাল বড়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিবেন। একজন সাহাবী, তিনি খাচ্ছিলেন খেজুর, ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন?
জান্নাতের বিশালতা এইরকম, আল্লাহর রাস্তায় জিহাদ করলে এইরকম নেকি পাওয়া যায়, তাহলে যদি আমি আমার এই হাতের খেজুরগুলো খাই তাহলে তো হায়াতান তবিলাতান, লম্বা সময় লাগবে। ফারদ্দিহিন্না, তিনি তার হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে নিয়ে চলেন, ইনজিব বিনা হাইসুমা আমারাকুমুল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে যেদিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই দিকে আমাদেরকে নিয়ে পথ চলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমরা এই কথা বলবো না কামা ক্বালা সুইলা মূসা, যেমন ভাবে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসে থাকলাম। আমরা এই কথা বলবো না, ও নবী আপনি জিহাদের ময়দানে নেতৃত্ব দেন, আপনার পিছনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার লড়বো চলবো, হাত্তা দামাত আইনুহু, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, একটা পাতা পড়ে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। ইটস এক্সাম্পল। এটা হচ্ছে সাহাবা আজমাইনদের ঈমানী চেতনা, এই ছিল তাদের জজবা, এই ছিল তাদের দ্বীনিয়াত, এটা ছিল রাসূলের প্রতি মুহাব্বত। রাসূলের কোন নির্দেশ মানার জন্য তারা 5 সেকেন্ড কেন 1 সেকেন্ডও সময় নেননি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আমরা যদি আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধকে নিঃশর্তভাবে যদি মেনে চলি, তাহলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। দেখেন, দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করা এত সহজ নয় যত সহজ আপনি ভাবছেন। পাপ কাজ সমাজে করা খুবই সহজ, পাপ পথে পরিচালিত হওয়া সহজ, কিন্তু ভালো পথে থেকে, ঈমানের পথে থেকে কবরে যাওয়া অনেক অনেক কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় আমি কম নিব বিধায় হাদিসের রাবীদের বর্ণনা নিচ্ছি না, আমরা সরাসরি শুধু হাদিসের ইবারতগুলো বলছি। হুজিবাতিন নারু বিশাহাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বলছেন যে দুনিয়াটাকে শুভবিত করা হয়েছে বিভিন্ন আনন্দ প্রমোদ এবং কামনা বাসনার দ্বারা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। আপনি স্যাক্রিফাইস করে চলতে হবে ভাই। সমাজের স্বাভাবিক গতি যেদিকে চলছে সেদিকে যদি আপনি চলতে চান তাহলে আপনার সফলতা আসবে না। স্রোতের বিপরীতে চলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মেনে চলেন, পরিবার থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা পাবেন, রাষ্ট্র থেকে বাধা পাবেন, পরিবারের ছেলে মেয়েদের কাছে খারাপ হবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে যাবে। যদি আপনি সৎ পথে চলতে চান, আপনি ব্যবসায়ী, আপনি নীতির উপরে থেকে ব্যবসা করছেন, আপনি আপনার সাথী পাবেন না। আপনি চাকরিজীবী, আপনি আপনার সতীর্থদেরকে আপনার পক্ষে পাবেন না। আপনি ইমাম, আপনি হক কথা বলছেন, আপনার সাপোর্টিং হ্যান্ড আপনি মানুষকে পাবেন না। ইট ইজ রিয়েলিটি, এটি হচ্ছে বাস্তবতা। সুতরাং এইটাকে যারা জয় করতে পারবে, এই ভয়কে যারা ওভারলুক করতে পারবে, ওভারকাম করতে পারবে, তারাই হবে সফল দুনিয়া এবং আখিরাতে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী আমর ইবনুল আউফ, তিনি বলছেন যে ফাআল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, লা আকফারু আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। নবী মুহাম্মদ বলছেন যে দেখো, আমার উম্মতেরা যে না খেয়ে মারা যাবে, খাবার অভাব হবে, এগুলো নিয়ে আমি ভয় পাই না। ওয়ালাকিন্না আখশা আলাইকুম, বরং আমি তোমাদের ব্যাপারে ভয় পাই আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়াটাকে বড় করে তুলে ধরা হবে। আজকে অর্থ উপার্জনের যতগুলো পথ আছে, উদাহরণ দিতে গেলে দেখেন সময় দ্রুত চলে যায়। শুধু বলি এই যে অ্যামাজন বলেন, ফেসবুকিং বলেন, তারপরে ব্লগিং বলেন, তারপরে কাপল ব্লগিং হচ্ছে, ডিজিটাল কি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, হাজার হাজার পথ বের হয়েছে না, যেগুলো মানুষ আজ থেকে 10-20 বছর আগে কল্পনাও করে নাই। যে মাধ্যমগুলো দিয়ে মানুষ অর্থ উপার্জন করছে, টাকা অর্জন করতে হবে, ছেলে মেয়ে বউ বাচ্চাকে দেখায়া হোক আর বেডরুমের ছবি দেখে হোক, টাকা দরকার আমাদের, বাই হুক অ্যান্ড কুক, যে কোনো মূল্যে। তো এই যে মানসিকতা, কেয়ামত